শীর্ষ সন্ত্রাসীরা বারবার জামিনে মুক্তি পাওয়ার পেছনে দুর্বল এজাহার ও তদন্তে গাফিলতি কারণ নয় বলে দাবি করেছে র্যাব। শীর্ষ সন্ত্রাসীরা বারবার জামিন পেলে তারাও হতাশ হন বলে জানান র্যাব 2 এর অধিনায়ক। চুয়া সেলিম সহ মোহাম্মদপুরের 3 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর সকালে বসিলায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আবারও গ্রেপ্তার জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম। বৃহস্পতিবার জেনেভা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 2। এর আগে 36 মামলার এই আসামিকে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে অন্তত 10 বার। গ্রেপ্তার করা হয় 10 মামলার আসামি মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে। র্যাব জানায়, জয়সহ মাহি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মারপিটে লিপ্ত হয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। বৃহস্পতিবার অস্ত্রসহ 20 মামলার আরেক আসামি বোমা রতনকে গ্রেপ্তার করে র্যাব। গজনবী রোড, বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল এই বোমা রতন। একটা জিনিস চলতেছে, এটাকে স্টপ করতেও সময় লাগবে, বাট আমাদের আগ্রহ কিংবা আমাদের কারেজের কোনো অভাব নেই। আমরা অবশ্যই এটাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য আমাদের ক্যাপাসিটির মধ্যে যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই করব। অভিযোগ আছে, চিহ্নিত ওই আসামিরা বারবার গ্রেপ্তারের পর জামিন পাচ্ছেন দুর্বল এজাহার আর তদন্তের ঘাটতির কারণে। অভিযোগ নাকচ করে দিয়েছেন র্যাব 2 এর অধিনায়ক। সংবাদ সম্মেলনে তিনি জানান, শীর্ষ পর্যায়ের এসব আসামি জামিন পেলে আইন শৃঙ্খলা বাহিনীরও কাজে ব্যাঘাত ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। এর বাইরে তো আমাদের কিছু করার নেই। মোহাম্মদপুর আর বসিলায় মাদক কারবার দীর্ঘদিন ধরে চলে আসছে। চাইলেও তা বন্ধ করা সহজ না বলে জানিয়েছে র্যাব। অধিনায়ক বলছেন, অপরাধ আগের চেয়ে এখন অনেক কমেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। যে আমরা কিন্তু এটাকে মোহাম্মদপুরকে আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল রাখতে পেরেছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।